নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি দুটো আম নিয়ে, খুবই সিমিলার আম। এই দুটো নিয়ে আজকে টেস্ট রিভিউ করব এবং অন্যান্য ফিচারও বলবো আপনাদেরকে কম্পেয়ার করার জন্যে। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ করছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভালো লাগলে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। এইগুলো হচ্ছে দুটো আম। এটা বিদেশি সেই বিখ্যাত জাপানি মিয়াজাকি আম। এইটা আমাদের ভারতবর্ষের পুসার ভ্যারাইটি, পুসা লালিমা। সত্যি দেখুন, সূর্যের লালিমা যেন পুরো ফলের গায়ে এসে পড়েছে। আর এইটার নাম মিয়াজাকি। তো এরও তাই, সূর্য ডোবার সময় যে লাল আলোটা আসে, লাল আভাটা সূর্যের গায়ে দেখা যায়, সেই কালারটাই এসছে। কোনো রকম ব্যাগিং ট্যাগিং এর ব্যাপার নেই। আমার বাগানে এটা মনে হয় থার্ড টাইম হলো মিয়াজাকি আম। একটু বড়ই হয়েছে অন্যান্য বারের তুলনায়। মাইল্ড একটা স্মেল আছে, অ্যারোমা যেটাকে বলা যেতে পারে। এর মধ্যে হলুদের ভাবটা কম, নিচের দিকটা একটু সবুজ হয়ে আছে, হালকা একটু হলুদ, কিন্তু বেশিরভাগই হচ্ছে যে টকটকে লাল হয়ে আছে। দেখুন, এই সেই সবচেয়ে দামি নিলামে ওঠা আম, যেটা অনেকে বিভিন্ন ধর্মস্থানে লাগান, বিভিন্ন জায়গায় গিফট করেন। আমাদের দেশে সেরকম স্কোপ আছে কিনা আমার জানা নেই। আর অত দাম দিয়ে কেউ এই আম খেয়ে সুনাম করবে বলে আমার অন্তত মনে হয় না। আর এইটা আমাদের ভারতীয় বিজ্ঞানীরা বানিয়েছেন পুসা ইনস্টিটিউট থেকে, পুসা লালিমা। তো এরও স্মেল আছে, এরও অ্যারোমা আছে, তবে এর অ্যারোমাটা এর চেয়ে পুরো আলাদা। এতে দেশি আমের যে অ্যারোমা হয় আমাদের সাধারণত, সেই অ্যারোমা। প্রথম আমি শুরু করব এই মিয়াজাকি আমটা দিয়ে। ওজন এর, এটা গড় ওজন বলা যেতে পারে। ওজন মোটামুটি 250 থেকে 300 হবে। আর দেখতে অ্যাট্রাকটিভ। এর কিপিং কোয়ালিটি ভালোই, 7-8 দিন আরামসে থেকে যাবে। তবে এই সমস্ত স্পট করতে শুরু করতে পারে। এর যে প্রপার প্রিজারভেশনের, মানে পোস্ট হারভেস্টিং যে সমস্ত অ্যাকশনগুলো নিতে হয়, সেগুলো নিতে হবে, তা না হলে এরকম স্পট আসতে শুরু করবে। তো আমি এখন এটাকে কাটবো। একদম মাখনের মতন কেটে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, কিছু কিছু জায়গায় চাপা পড়েছে, তাই স্পট পড়েছে ধারের দিকে। খুব গাঢ় রং তা কিন্তু নয়, ভেতরটা হালকা একটু ফ্যাকাশে। ওই ফ্রুটির মতন গন্ধ যাকে বলে। আর এই যে রস দেখছেন, ভালোই রসালো আছে। তো এটাকে এবার টেস্ট করার পালা। মাছ বরাবর কেটে নিলাম, দেখা যাক। রস ভালোই আছে। হালকা হালকা আঁশ আছে, যেটা খুব একটা দাঁতে লাগছে না। আর মিষ্টি তো আছেই। আফটার বাইটে কিন্তু টকটা এসে যাচ্ছে, মানে টেস্টটা মোটামুটি বলা যেতে পারে। এবার মিষ্টতাটার ধারণা দিচ্ছি আমি মেশিন থেকে। মোটামুটি মিষ্টি। পনেরো। বুঝতেই পারছেন যে খুব হাইফাই মিষ্টি তা নয়, মোটামুটি মিষ্টি। ওভারঅল ভালো। আপনি যদি মনে করেন যে বিখ্যাত একটা আম সংগ্রহে রাখবেন ছাদ বাগানে, অবশ্যই রাখতে পারেন। তবে এর বাণিজ্যিক, অন্তত দেশীয় মার্কেটে বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। আপনারা বাকিটা কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয় যারা খেয়েছেন।
হ্যাঁ, তো বন্ধুরা, নেক্সট হচ্ছে আমাদের ভারতীয় আম পুসা লালিমা। এটাকে আমরা এবার কেটে নিজেরা টেস্ট করে দেখবো, আর যন্ত্রকে জিজ্ঞেস করব যে কিরকম এর অবস্থা। আর শেপটা দেখুন, আমি এগুলো ব্যাগিং করিনি, কারণ এগুলো যেহেতু লাল হয়, সূর্যের আলো পড়াটা দরকার, তাহলে অ্যাট্রাকটিভ লাগবে। উপরের দিকটা বেশিরভাগ লাল, সূর্যের আলো উপর দিক থেকে পড়ে, আর জায়গায় জায়গায় হলুদ হয়ে আছে। পেকে গেলে এটার এরকমই রং হয়। ওটা যথেষ্টই মোটা, একটু লম্বাটে, আর ওজন হবে 200 অ্যাভারেজ ওজন হবে, 200 থেকে 250। এটা মনে হয় 200 হবে। ঠিক আছে, এটাকে এবার কেটে দেখি। এও তাই, ভালোই পেকেছে, কড়কড় করে একটা হালকা শব্দ আসছে। এই যে পার্থক্যটা দেখুন, ভেতরটা সুন্দর একটা কমলা টাইপের কালার এসছে। মিয়াজাকিতে কিন্তু একটু ফ্যাকাশে হলুদ। এরও রস আছে, দূর থেকেই গন্ধ পাচ্ছি। গন্ধটা দেখি এবার। একটা ভালো অ্যারোমা আছে। এটা কিন্তু আপনার ওই আম্রপালির যে স্মেল, তার সঙ্গে কিন্তু এর মিল নেই। তুষার বেশিরভাগ ভ্যারাইটিগুলোর আম্রপালির সঙ্গে, মানে স্মেলের সঙ্গে, যেমন অম্বিকার স্মেলটা অনেকটা আম্রপালির মতো, এতে কিন্তু সেই স্মেলটা নেই। তবে এতে একটা ভালো স্মেল আছে। সরি, এর কোনো প্যারেন্টের থেকে এই স্মেলটা পেয়েছে, অ্যারোমাটা পেয়েছে। আর আটিটা আইডিয়া করুন, খুব একটা মোটা নয়, মোটামুটি মিডিয়াম বলা যায়। আর রংটা খুব ভালো লাগছে আমার, রংটা খুব ভালো হয়েছে। এবার এটাকে খেয়ে দেখা যাক। আঁশ কোনো পাচ্ছি না। ভালোই মিষ্টি আছে। এবার গোলাপ খাসার দিকেই যাই বলা যেতে পারে, মানে ওই জাতীয়। হালকা একটু রাবারি টেক্সচার আছে, আর সেটা জানি না, হয়তো পাকানোর পর রাখার ফলে বা কি কারণে হয়েছে জানি না। আর মিষ্টি আইডিয়া করছি যে 18-র কাছাকাছি তো হবেই। যন্ত্র শেষ কথা বলবে, তো এবার যন্ত্র কি বলছে সেটা দেখব। রস মোটামুটি ভালোই আছে। একুশ আসছে, 21। তো 21 ব্রিক্স মানে বুঝতেই পারছেন যথেষ্ট ভালো। এতে অ্যাসিড কন্টেন্ট হয়তো 10% হবে ম্যাক্সিমাম, যেটা বোঝাই যাচ্ছে না। আর কমার্শিয়াল আম হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, কারণ এই আম এবং এই আম দুটোই এসছে প্রায় দিন 5-7 হলো। তো কিপিং কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে হচ্ছে যে আপনি আগে থেকে হারভেস্ট করে দূরের মার্কেটে পাঠাতে পারবেন, পান্দা ওয়েতে পুরোপুরি রেডি হয়ে যাবে। আর মিষ্টি যথেষ্ট ভালো, কালার যথেষ্ট অ্যাট্রাকটিভ। তো আমার মতে এটা একটা কমার্শিয়াল আম হতে পারে। আপনারা যারা লাগিয়েছেন খুবই ভালো করেছেন, যারা লাগাননি সংগ্রহে রাখতে চান রাখতে পারেন। এটা কিন্তু ছাদেও হবে। আমার গাছ এতটা আছে, আপনারা হয়তো ভিডিওতে দেখলেন বা আমি দিয়ে দেব, এরকম সাইজের গাছ। এটা সেকেন্ড ইয়ারেই কিন্তু আমি হারভেস্ট করতে পেরেছি। তো এই ছিল এই দুটো আমের
দেশি এবং বিদেশি লাল আমের যে দুটোই ছাদ বাগানের উপযুক্ত, এই দুটো আমের মিয়াজাকি এবং পুসা লালিমার তুলনামূলক রিভিউ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন। আর এই ভিডিওটার আলোচনা যদি আপনার ভালো লাগে কমেন্ট করুন, শেয়ার করুন। আবার পরবর্তী নতুন আম নিয়ে আমরা রিভিউ করতে আসব। ধন্যবাদ।